সকলকে স্বাগত আজকের এই নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা ভারতের যে সীমা রেখা আছে সেই সীমানায় কোন ধরনের সেনাবাহিনী বা কোন ধরনের সশস্ত্র বল সুরক্ষা দিয়ে থাকে সেই সম্পর্কে একটি বিস্তারিত তথ্য জানব। সাধারণত বিএসএফ বা আর্মি বলে থাকি আমরা, সেই আর্মিরা হয়তো সুরক্ষা দিয়ে থাকে বা পুরোপুরি দিয়ে থাকে এটা আমরা জানি, কিন্তু এই ভিডিও দেখার পর অনেকটাই ধারণা পাল্টে যাবে। ঠিক আছে, সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো। এই হচ্ছে ভারতের ম্যাপ। এই ভারতের ম্যাপের পশ্চিম দিকে পাকিস্তান, এটা হচ্ছে পাকিস্তান, আর পূর্ব দিকে বাংলাদেশ, এই যে লাল এটা বাংলাদেশ। ঠিক আছে, এবার দেখো এই যে পাকিস্তান আর বাংলাদেশ, এই পাকিস্তান বাংলাদেশের যে সীমানা ভারতের সঙ্গে যুক্ত, সেই সীমানায় সুরক্ষা দিয়ে থাকে আমাদেরকে কে? বিএসএফ। বিএসএফের পুরো অর্থ হচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্স। কি? বর্ডার সিকিউরিটি ফোর্স। এই যে বর্ডার সিকিউরিটি ফোর্স, এরা সাধারণত পাকিস্তান এবং বাংলাদেশের সীমানায় অবস্থান করে থাকে। তারপরে চলে আসে আইটিবিপি। আইটিবিপি কি? আইটিবিপি ভারতের সঙ্গে যে চায়নার বা তিব্বতের যে সীমানা আছে, সেই সীমানায় সাধারণত যে সুরক্ষা দিয়ে থাকে সেটি হচ্ছে এই আইটিবিপি। ঠিক আছে, এবার আইটিবিপি যে ভারত, পুরো নাম হচ্ছে ইন্দো তিব্বতিয়ান বর্ডার পুলিশ। ঠিক আছে, তারপরে আছে এসএসবি। এসএসবি কারা? এসএসবি সাধারণত এই যে নেপাল, এটা হচ্ছে নেপাল এবং ভুটান, এই নেপাল ভুটান সীমানায় যারা সুরক্ষা দিয়ে থাকে তাদেরকে বলা হয় এসএসবি। এই যে এসএসবি, এরা সাধারণত সশস্ত্র সীমা বল নামে পরিচিত, বা এই অর্থ পূর্বর্থ সশস্ত্র সীমা বল। এরপরে চলে আসে আমাদের আসাম রাইফেল। আসাম রাইফেল, এই যে ম্যাপটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মায়ানমার। এই মায়ানমারের যে সীমানা, এই মায়ানমারের সঙ্গে ভারতের যে অংশের সীমানা, সেই সীমানায় পাহারা দিয়ে থাকে সাধারণত আসাম রাইফেল। ঠিক আছে, এছাড়াও ভারতে বিভিন্ন সীমা সুরক্ষা বল বা বিভিন্ন সুরক্ষা বল দেখা যায়, যাদের মধ্যে সাধারণত উল্লেখযোগ্য হচ্ছে সিআরপিএফ। সিআরপিএফ সাধারণত পুরো অর্থ হচ্ছে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স। ঠিক আছে, এরা সাধারণত ভারতের যে সমস্ত অভ্যন্তরীণ নিরাপত্তা, নির্বাচনের যে নিরাপত্তা এবং সন্ত্রাস বিরোধী অভিযান, এইগুলো সাধারণত করে থাকে সিআরপিএফ। আরেকটা আছে সিআইএসএফ, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স। এই সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, এরা সাধারণত ভারতবর্ষের বা দেশের যে সমস্ত সরকারি সংস্থানগুলো আছে বা বেসরকারি সংস্থানগুলো আছে, শিল্প কেন্দ্রগুলো, সেগুলোর পাহারা বা সেগুলোর সমস্যা হলে তারা পাহারা দিয়ে থাকে। যেমন বিমানবন্দর, মেট্রো, গুরুত্বপূর্ণ শিল্প এবং সরকারি স্থাপন রক্ষা করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা নিয়ে থাকে এরা। ঠিক আছে, এবার আসে এনএসজি। এনএসজি কি? এনএসজি সাধারণত এক ধরনের কমান্ডো। এনএসজি ন্যাশনাল সিকিউরিটি গার্ড, যারা সাধারণত জিম্মি উদ্ধার করে। জিম্মি বলতে সাধারণত বোঝায় অর্থাৎ যখন কাউকে অপহরণ করা হয়, সেই অপহরণ অভিযানের দায়িত্বে থাকে এরা। তারপরে সন্ত্রাস বিরোধী অভিযানের ক্ষেত্রে এদের বিশেষভাবে ব্যবহার করা হয়। এদেরকে অনেক ক্ষেত্রে ব্ল্যাক কমান্ডো বলা হয়ে থাকে। আবার ইন্ডিয়ান কোস্ট গার্ড। ইন্ডিয়ান কোস্ট গার্ড খেয়াল করো, ভারতের যে সমুদ্র সীমানা আছে, এই যে সমুদ্র সীমানা আছে, এই সমুদ্র সীমানাকে সাধারণত যে সুরক্ষা দিয়ে থাকে সেটি হচ্ছে ইন্ডিয়ান কোস্ট গার্ড। ঠিক আছে, ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। এছাড়াও এসপিজি। এসপিজি কারা? এসপিজি, এই যে এসপিজি, এই এসপিজি সাধারণত ভারতের যে প্রধানমন্ত্রী হয়ে থাকে, সেই প্রধানমন্ত্রী বা বিশেষভাবে নিরাপত্তায় কাজে ব্যবহার করা হয় এসপিজি। এছাড়াও ভারতের প্রধানত 3 ধরনের সেনা বাহিনী দেখা যায়।
একটা হচ্ছে ইন্ডিয়ান আর্মি বা যাকে বলা হয়ে থাকে ভারতীয় স্থল বাহিনী, ইন্ডিয়ান নেভি বা ভারতের নৌ বাহিনী, অর্থাৎ সমুদ্র সীমানায় যে সমস্ত জাহাজ আসবে এই সমুদ্র সীমানাগুলোয় সেই জাহাজগুলোকে সুরক্ষা দেওয়া, তারপরে সেই সমুদ্র সীমানাগুলোতে যে অনুপ্রবেশ হবে সেই সমস্তকে সুরক্ষা দেওয়া, তারপরে জলদস্যুদের হাত থেকে রক্ষা করা, এগুলো ইন্ডিয়ান নেভি করে থাকে। তারপরে রয়েছে ভারতের যে আকাশ সীমানা, এই যে পুরো ভারতের মানচিত্রের উপর দিয়ে যে আকাশ সীমানা আছে সেই আকাশ সীমানার সুরক্ষা দিয়ে থাকে ইন্ডিয়ান এয়ারফোর্স বা ভারতীয় বিমান বাহিনী। এই ভারতীয় বিমান বাহিনী আকাশপথে যদি কোনো অন্য দেশের যুদ্ধ বিমান প্রবেশ করে তখন তাকে ধ্বংস করার দায়িত্বে এই ইন্ডিয়ান এয়ারফোর্সের হয়ে থাকে। আকাশপথ, কিছু ক্ষেত্রে সমুদ্র পথেও থাকায় এবং বিভিন্ন যুদ্ধের সময় আকাশপথের এই সেনাবাহিনী বিশেষভাবে কার্যকর। এছাড়াও আরপিএফ, এই যে আরপিএফ রেল প্রোটেকশন ফোর্স, এরা সাধারণত যে ভারতীয় রেল আছে তার সুরক্ষার কাজে ব্যবহার করা হয়ে থাকে এই আরপিএফ। এছাড়া বিভিন্ন রাজ্যে পুলিশ আছে যা সাধারণত ভারতীয় নাগরিকদের অভ্যন্তরীণ নিরাপত্তা প্রদান করে থাকে। এছাড়া অন্যান্য আছে, সেগুলো আর বললাম না। আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন।